এমনি সাকিব হাসান তীব্র আপনি লিখেছেন, ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না, কোনো দোয়া আছে কি না, কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন। আপনি সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুখ চাই, শান্তি চাই, এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন, অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে। আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার হালাল যেন যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারোর জন্য মুখাপেক্ষি আমার হতে না হয়, অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব সেটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এমনি ফরহাদ হোসেন জন লিখেছেন, নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কি? যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন, তাদেরকে আপনি বলার সুযোগ পান, তাহলে বলে নেবেন, এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে, সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাতে তাদের মৌন সমর্থনও ছিল, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে। বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত। যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি, বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সমপরিমাণ আপনার দান সাদাকা করে দিবেন। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়? তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন, তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ, কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না, না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর এমনি মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো হাদিসে নেই। ইয়াকিন জামান লিখেছেন, মোবাইলের মাধ্যমে যদি সূরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি, সেটা জায়েজ হবে কি না? মোবাইলের মাধ্যমে যদি আপনি সূরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন, তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন, সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে, ডিস্টার্ব হতে পারে মনে হয়, তাহলে এটা অবশ্যই নাজায়েজ হবে। শাহলিউল্লাহ আপনি লিখেছেন, জুমা মুবারক লিখে পোস্ট করার কি কোনো ফজিলত আছে বাস্তবে? জুমা মুবারক লেখার কোনো হাদিসের আলোকের কোনো বিশেষ ফজিলত নেই, তবে জুমার দিনের কথা আপনি মানুষকে স্মরণ করা যেতে পারেন, জুমার দিনের আমলের কথা মানুষকে স্মরণ করা যেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। ঈদের দিন উপলক্ষে অভিবাদন জানানো, একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো, সেটি সুন্নাহ। জুমার দিন উপলক্ষে এরকম আলাদা কোনো অভিবাদন জানানোর কথা কোনো হাদিসে বা সাহাবায়ে কেরামের কোনো আমল দ্বারা প্রমাণিত নয়। বিধায় জুমা মুবারক বলাটা এটা ট্র্যাডিশন হয়ে ঈদ মুবারকের মতো এই সপ্তাহে একদিন শুভেচ্ছা জানানোর পর্যায়ে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামের নামে সেটি মন গড়া এবং ভিত্তিহীন কাজের দিকে মানুষকে নিয়ে যেতে পারে। শাইম আহমেদ আপনি লিখেছেন, জিম করে বডি বানানো কি জায়েজ আছে? প্রোটিন, গ্লুটামিন, C4, হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে জায়েজ হবে কি না? দেখুন, জিম করে বডি বানাচ্ছেন কেন? আপনি সুস্থ থাকার জন্য। ঈমানদার প্রত্যেকটা কাজই হবে আখিরাত কেন্দ্রিক এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি সুস্থ থেকে ইবাদতবন্দি করবেন, সুস্থ থেকে আপনি ফিট থেকে আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলো করবেন। কখনো জিহাদ ফরজ হলে আপনি এই বডি দিয়ে আল্লাহর রাহে জিহাদ করবেন। আপনার সমস্ত সৎ উদ্দেশ্য এবং নেক উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেটা তো জায়েজ না, শুধু ইবাদতই হবে। আর এটা ছাড়া আপনি এমনি বডি বিল্ড করে আপনি এটাকে দেখায় দিবেন, আপনি আপনার কর্তৃত্ব জাহির করবেন, আপনি আপনার পুরুষত্ব জাহির করবেন, আপনার ব্যাটাগিরি জাহির করবেন, এবং এই জাতীয় উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই নাজায়েজ কাজ। এবং এ ধরনের লৌকিকতার জন্য, মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ কড়ি যাই ব্যয় করছেন, সেগুলোর সবগুলোই কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি আপনাকে করতে পারে। এমনি ফরহাদ হোসেন জন লিখেছেন, নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কি? যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন, তাদেরকে আপনি বলার সুযোগ পান, তাহলে বলে নেবেন, এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে, সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাতে তাদের মৌন সমর্থনও ছিল, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে। বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত। যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি, বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সমপরিমাণ
আপনার দান সাদাকা করে দিবেন। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা এটা ইমানদারদের জন্য অত্যন্ত লাভজনক একটি আমল। এমন একটি লাভজনক আমল যার 40টি উপকারিতার কথা বর্ণনা করেছেন আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তার কিতাবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের 40টি উপকারিতা, 1টি 2টি বা 4টি 6টি নয়, 40টি উপকারিতার কথা তিনি বর্ণনা করেছেন। তার সবগুলো আমরা উল্লেখ করতে যাব না, মাত্র 5-6টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা, তার জন্য দুরূদ পাঠ করার মানে হলো তার জন্য দোয়া করা, শান্তির জন্য, রহমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করা। এটাই হলো দুরূদের সারমর্ম। দরুদ পাঠ করা মানে হলো নবীজির জন্য দোয়া করা। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলে, তার প্রতি তার জন্য দোয়া করলে তার সর্বপ্রথম উপকারিতা আমরা নিজেরা লাভ করব। আমরা দোয়া না করলেও আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন। আমরা দোয়া না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন। কিন্তু আমরা দোয়া করার মাধ্যমে, আমরা দরুদ পাঠ করার মাধ্যমে আমরা নিজেরাই লাভবান হব। প্রিয় বন্ধু, আসুন আমরা দুরূদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট জেনে নেই, যেগুলো আমাদের সকলকে আমলটি করতে উৎসাহ যোগাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তিরমিজির একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সিনিয়র একজন সাহাবী। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত দোয়া আছে তার ভেতরে কত পার্সেন্ট দোয়া আপনার জন্য বরাদ্দ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইচ্ছাধিকার দিয়ে বলছিলেন, তুমি যতটুকু চাও, কোনো বাধ্যকতা তোমার জন্য নেই। কোরআন সুন্নাহ তোমাকে কোনো এ ব্যাপারে বাধ্য করেনি যে এত পার্সেন্ট তোমাকে দোয়া করতে হবে, তোমার দোয়ার ভেতরে নবীর জন্য দোয়া এতটুকু রাখতে হবে, এরকম কোনো কথা নেই। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যদি আমার দোয়ার মধ্যে 1/4 আপনার জন্য বরাদ্দ রাখি, অর্থাৎ যত দোয়া করি তার ভিতরে 4/1 শুধুমাত্র আপনার জন্য দোয়া করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সে তোমার জন্য কল্যাণকর, আর যদি আরো বাড়াতে পারো সে তোমার জন্য আরো বেশি ভালো। তিনি তখন বললেন 1/3 কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একইভাবে এটাও ভালো বলে আরো বাড়ানোর পরামর্শ দিলেন। তখন তিনি অর্ধেকের কথা বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই উত্তর দিলেন। তখন তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার সকল দোয়া আপনার জন্য রাখি তাহলে কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইযান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক। যদি তুমি তোমার সকল দোয়া আমার জন্য বরাদ্দ করতে পারো তাহলে তোমার সকল পেরেশানি দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, মাফ করে দেওয়া হবে। প্রিয় বন্ধু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, তার জন্য দোয়া, সালাত এবং সালাম কত বেশি হওয়া উচিত আমাদের, তার একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি। অবশ্যই হাদিস থেকে কারো প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি একজন মানুষ তার নিজের জন্য কোনো দোয়াই করবে না? উত্তর হলো জি না। কোরআন এবং সুন্নাহ নিজের জন্য দোয়া করার বহু নির্দেশ এসেছে। অতএব নিজের জন্য দোয়া করতে এখানে নিষেধ করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সকল দোয়া তার জন্য বরাদ্দ রাখার দ্বারা উদ্দেশ্য কি, তাহলে তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের কয়েকটি ব্যাখ্যা এখানে পাওয়া যায়। তার ভিতরে একটি ব্যাখ্যা হলো যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য এভাবে তাকে বলেছেন। আর অনেকের ব্যাখ্যা হলো যে এর উদ্দেশ্য হলো তোমার যত দোয়া আছে তার সকল দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া যেন শামিল থাকে, এটা হলো এর উদ্দেশ্য। যাই হোক প্রিয় বন্ধু, তাহলে বোঝা গেল সালাত এবং সালাম এটি আমাদের অনেক অনেক বেশি পরিমাণে থাকা উচিত এবং তার দুটি উপকারিতা এই হাদিস থেকে আমরা পেয়ে গেলাম। এক, আমাদের চিন্তা পেরেশানি দূর হবে। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধু, অন্য এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুকুম আলাইয়া যাকাতুন লাকুম, আমার প্রতি তোমরা যে দরুদ পাঠ করে থাকো, সালাত সালাম পেশ করে থাকো, এটি তোমাদের জন্য পবিত্রতার কারণ, এর ফলে তোমরা পবিত্র হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করবেন। প্রিয় বন্ধু, আল্লাহ পরিচ্ছন্ন করবেন, পবিত্র করবেন নোংরামি থেকে, অপবিত্রতা থেকে, নাপাকি থেকে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ আমাদেরকে পাঠ করতে হবে, এর ফলে আমরা নিজেরা পবিত্র হতে পারবো। 3 নম্বর আমরা উপকারিতা এখান থেকে পেয়ে গেলাম। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদের মাধ্যমে আমাদেরকে যে নিয়ামতটি দিয়ে ধন্য করবেন সেটি হলো আমরা নবীজির দোয়া দ্বারাই ধন্য হতে পারবো। আমরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমরা অর্জন করতে পারবো। প্রিয় বন্ধু, আজ দুনিয়াতে কোনো বড় আলেম, কোনো বড় নেককার, কোনো বড় বুজুর্গ, কোনো ভালো মানুষ, বিশ্ববিখ্যাত কোনো আলেম, কোনো শেখ, কোনো বড় স্কলার, মক্কার হারামের ইমাম, মদিনার হারাম ইমাম যদি আমার জন্য 2 হাত তুলে দোয়া করেন, আমার জন্য অনেক দোয়া করেন কল্যাণের, তাহলে আমরা কতই না খুশি হব এবং তাদের দোয়া লাভের জন্য আমরা কতই না চেষ্টা করি। প্রিয় বন্ধু,
স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য দোয়া করবেন যদি আপনি তার প্রতি দুরূদ নাজিল করেন। এবং এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসগুলোর সারমর্ম হলো এই যে তিনি তার জন্য দুরূদ পাঠ করা হলে তিনি তার জবাবে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং রহমতের প্রার্থনা তিনি নিজেও করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে এক হাদিসের ভিতরে আসছে সহিহ মুসলিমের, তিনি বলেছেন, তোমাদের কেউ যদি আমার কাছে সালাম পেশ করে, সালাত পেশ করে, তাহলে আমার কাছে একজন ফেরেশতা যখন এটা পেশ করেন, ওটা উপস্থাপন করেন, তখন আমি তার জবাবে ওই সালাত পাঠকারী ব্যক্তির জন্য তার জবাব দিয়ে থাকি, জবাবি সালাম দিয়ে থাকি, অর্থাৎ আমিও তার জন্য শান্তির দোয়া করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। হে রাসূল, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ। প্রিয় বন্ধু, সালাত এবং সালাম নবীর প্রতি প্রেরণ করলে স্বয়ং নবীজির দোয়া আমরা লাভ করতে পারবো। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে তিনি বলেছেন যে ইন্নাল্লাহা ওয়াক্কালা মালাকাম মিনাল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন কি কাজের জন্য? যে ফেরেশতার কাছে সমস্ত আদম সন্তানের বায়োডাটা দেওয়া আছে, সবার নাম ধাম দেওয়া আছে। যখনই কেউ দুরূদ পাঠ করে, ওই ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই দুরূদকে পেশ করেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের অমুক সদস্য, অমুকের সন্তান অমুক, সে আপনার প্রতি দুরূদ পাঠ করেছে, দুরূদ প্রেরণ করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দিয়ে থাকেন, অর্থাৎ তিনিও তার জন্য রহমতের দোয়া করে থাকেন। প্রিয় বন্ধু, যত বেশি আপনি ইস্তেগফার করবেন, তত বেশি নবীজির দোয়া লাভ করতে পারবেন। দিনে যদি আপনি 100 বার ইস্তেগফার করেন, তার মানে আপনি 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাগীদার আপনি হতে পারলেন। আসুন এটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিই। তাহলে দোয়ার 4 নম্বর উপকারিতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, ইস্তেগফার, সালাতের 4 নম্বর উপকারিতা হলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাগীদার হতে পারবো, দোয়ার অংশীদার হতে পারবো। সালাত এবং সালামের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো যে এর ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের প্রতি নাজিল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা, তিনি বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য একবার সালাত সালাম পেশ করবে, আল্লাহ তাআলা তার জন্য 10 বার রহমত নাজিল করবেন। একের বিনিময়ে 10, সে আমার জন্য একবার রহমত নাজিল এর দোয়া করবে, আল্লাহ তাআলা তার জন্য 10টি রহমত 10 বার, তার জন্য একটির বিনিময়ে 10টি বার তার প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। প্রিয় বন্ধু, অতএব আসুন এই সালাত এবং সালামকে আমরা খুব গুরুত্বের সাথে অবসর সময়গুলোতে যখন সুযোগ পাই আমরা সালাত এবং সালামের অভ্যাস করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার চেষ্টা করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ভাগীদার হতে পারবো, আল্লাহর রহমতের মালিক আমরা হতে পারবো। প্রিয় বন্ধু, পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এর মাধ্যমে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভাগীদার আমরা হব, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করবেন, আল্লাহ তাআলার রহমত আমাদের প্রতি নাজিল হবে। আরও বহুবিধ উপকারিতা রয়ে গেছে। প্রিয় বন্ধু, সবসময় দুরূদ পাঠ করা যায়, বিনা ওযুতেও দুরূদ পাঠ করা যায়, বাথরুম ছাড়া, শুধুমাত্র টয়লেট ছাড়া, আর বাকি যে কোনো জায়গাতে আপনি পবিত্র থাকলেই, ওযু যদি নাও থাকে তবু আপনি দুরূদ পাঠ করতে পারেন। এবং এই দুরূদ পাঠ অত্যন্ত সহজ একটি আমল। সবচেয়ে সহজ দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাধারণত আজকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হয়তো বড় যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকে বলি, আবার অনেকে বিভিন্ন উপলক্ষে কোনো নতুন ঘর, নতুন দোকান, নতুন বাড়ি, এগুলো উদ্বোধন উপলক্ষে মিলাদের নামে আমরা হয়তো কিছু গতানুগতিক দুরূদ পাঠ করি। প্রিয় বন্ধু, এটা নয়। দুরূদ হলো চলতে ফিরতে, উঠতে বসতে, আগে পরে প্রত্যেকটি দোয়াতে আমরা দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মতো ইসলামের সবচেয়ে ঈমানের পরে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে একটা অংশ রেখে দিয়েছেন সালাতকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদকে। তাহলে বোঝা গেল যে দুরূদ আমাদের প্রত্যেকটি দোয়াতে নবীর জন্য দুরূদ থাকা উচিত এবং উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়গুলোতে নবীর জন্য দোয়া আমাদের মুখে জারি থাকা উচিত। তার লাভ আমরা নিজেরাই ভোগ করব। তিনি যে আমাদেরকে দুরূদ পাঠের নির্দেশ করেছেন এবং অধিক হারে দুরূদ প্রেরণ করতে বলেছেন তার প্রতি, সেটা আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের সুবিধার্থে। প্রিয় বন্ধু, দুরূদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে মূল্যবান সময়, দুরূদের সিজন বলা যেতে পারে শুক্রবার এই দিনটি এবং শুক্রবারের রাতটি, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার রাত শুরু হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্য যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের হিসাব শুরু হয়ে যায়। এক হাদিসে তো আলাদা শুক্রবার দিন এবং শুক্রবার রাত, এই উভয়টিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে উল্লেখ করে বলেছেন যে তোমরা এই শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার প্রতি দুরূদ প্রেরণ করো। ইবনে মাজাহ এক হাদিসে আসছে। প্রিয় বন্ধু, শুক্রবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার বিষয় আরো অনেকগুলো হাদিসে আসছে, যেগুলোর খোলাসা কথা হলো যে শুক্রবার তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে যেটি বর্ণিত হয়েছে, তিনি ইরশাদ করেছেন,
যে ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, নিশ্চয়ই তোমাদের এই দিনের ভিতরে সপ্তাহের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। অতএব কি করো, ফাআকথিরু আলাইয়া মিনাস সালাতি ফি, অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। জুমার দিনে যত বেশি সম্ভব দুরূদ পাঠ করতে হবে। জুমার দিনে যত নফল আমল আছে প্রিয় বন্ধু, জুমার সালাতের পরে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করা, এরপর সূরা কাহফ ইত্যাদি। প্রিয় বন্ধু, আসুন দুরূদকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই। আল্লাহর রহমতের ভাগিদার হব, গুনাহ মাফ হবে, পেরেশানি দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদের মাধ্যমে আমাদেরকে পবিত্র করবেন এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভাগিদার আমরা হতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরূদের আমলটিকে সবসময় নিয়মিত করার তৌফিক দান করেন। দুরূদ, সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটি আমরা সালাতের মধ্যে পড়ে থাকি। এছাড়া যে কোনো দুরূদ আমরা পাঠ পড়তে পারি, এমনকি আমাদের নিজেদের কোনো বানানো দুরূদও আমরা পড়তে পারি। তার জন্য দোয়া যে কোনো ভাষায় হতে পারে, নিজের ভাষায় মাতৃভাষায়ও হতে পারে। শুধু লক্ষণীয় হলো একটি বিষয়, সেটি হলো নবীজির জন্য কোরআন এবং সুন্নাহর বাইরে নিজেদের ভাষায় যদি কোনো দুরূদ আমরা তার জন্য প্রেরণ করি, পাঠ করি বা তার জন্য কোনো দোয়া করি, তাহলে সেটি অবশ্যই তার ভিতরে এমন কোনো কথা থাকতে পারবে না যেটি কোরআন এবং সুন্নাহ অ্যালাউ করে না। যেমন কথার কথা, আপনি যদি নবীর প্রতি দুরূদ প্রেরণ করতে গিয়ে তার প্রশংসায় এমন কোনো বাক্য ব্যবহার করেন যেটি কোরআন এবং সুন্নাহ আর আলোকে নিষিদ্ধ, অর্থাৎ যেটি হয়তো আল্লাহর শান, আপনি বাড়াবাড়ি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ইবনে মারইয়ামকে ঈসা আলাইহিস সালামের মর্যাদাকে বাড়াতে বাড়াতে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে, খবরদার তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো না আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে। প্রিয় বন্ধু, অতএব দুরূদের মধ্যে যদি কোনো অত্যুক্তি না থাকে, নবী সম্পর্কে এমন কোনো কথা না হয় যেটা নবীর সঙ্গে যায় না, যেটি আল্লাহর শান, তাহলে সেক্ষেত্রে নিজের বানানো দুরূদ হলেও সমস্যা নেই, নিজের ভাষা হলেও সমস্যা নেই। কিন্তু প্রিয় বন্ধু, যেহেতু দুরূদের ফরম্যাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়ে গেছেন, তাহলে আমি নিজের বানানো দুরূদ কেন পড়তে যাব? সবচেয়ে উত্তম দুরূদ ইব্রাহিম পাঠ করা এবং সবচেয়ে সংক্ষেপ দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দুটার বাদ ছাড়াও বহু দুরূদ কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয়েছে। আসুন আমরা দুরূদকে আমাদের জীবনের রুটিন আমল বানিয়ে নেই, অবসর সময়গুলোকে দুরূদ দিয়ে পরিপূর্ণ করি। আর কেউ নয়, আমরা নিজেরাই লাভবান হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।